আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, রমজানের 20টি গুরুত্বপূর্ণ আমলের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে যে আমলগুলো বলবো, এই আমলগুলো অত্যন্ত ছোট আমল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক ফজিলত এবং নিয়ামত দান করেছেন। তাই আপনারা যদি প্রতিনিয়ত এই ছোট ছোট আমলগুলো করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনে রহমত এবং বরকত নাজিল করবেন। যেহেতু সামনে রমজান আসছে, যদি আমরা এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো, আমরা নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমত, সঠিক নিয়তে রোজা রাখা। রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানে রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ত কেবল মুখে নয়, অন্তরের ইচ্ছার বিষয়। আপনি যদি নিয়ত করেন তাহলেই যথেষ্ট। আরেকটি হলো সেহরিতে অংশ নেয়া। সেহরি করা সুন্নাত এবং এতে বরকত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি করো, কারণ সেহরিতে বরকত রয়েছে। প্রিয় দর্শক, আরেকটি হলো সময় মতো ইফতার করা। ইফতারের সময় দোয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুল করে থাকেন। হাদিসে এসেছে, মানুষ তখনও কল্যাণের মধ্যে থাকবে যখন তারা ইফতারে তাড়াতাড়ি করবে। আর ইফতারের শুরুতে সুন্নতি পদ্ধতি হলো খেজুর দিয়ে ইফতার করা। আমরা সকলেই চেষ্টা করব ইফতারের শুরুতে খেজুর দিয়ে ইফতার করার। প্রিয় ভাই, আরেকটি হলো কুরআন তিলাওয়াত করা। প্রতিদিন অন্তত এক পারা করে পড়ার চেষ্টা করবেন, আর যদি তাও না পারেন তাহলে এক পারা করে কোরআন শোনার চেষ্টা করবেন। আরেকটি হলো তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ ইমানদারের জন্য অত্যন্ত উপহার। তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ এটি পূর্ববর্তী সৎ লোকদের অভ্যাস ছিল। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারাবিহ নামাজ আদায় করা। রমজানের রাতে তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় তারাবি নামাজ পড়বে, তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মনে মনে আল্লাহর জিকির করা রোজার ফজিলত বৃদ্ধি করে। গুরুত্বপূর্ণ জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনি করতে পারেন, তাহলে রোজার ফজিলত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি আমল হলো ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইস্তেগফার যে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। ইস্তেগফারের সময় দোয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দোয়া কবুলের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করে থাকেন। তাই আপনি মনে মনে প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করার পরে মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু প্রার্থনা করুন। আপনার আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুলে বলুন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়া পাওয়া, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। আরেকটি হলো দোয়া করা। দোয়া কবুলের সর্বোত্তম সময় হলো ইফতারের সময়। এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। এটি দোয়া কবুলের উত্তম সময়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজানে ইফতারের আগে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, দান সদাকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে সদকার সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, তোমরা রমজানে দান করো। আপনি যদি রমজানের গুরুত্বপূর্ণ সওয়াব পেতে চান, তাহলে একজন রোজাদারীকে ইফতার করান। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে আপনাকে বরকত দিবেন, আপনার জীবনে বরকত দিবেন, আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর বেশি বেশি সুন্নাত ও নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত নফল নামাজ কাবাগরের আশেপাশের 25,000 নামাজের সমান সওয়াব নিয়ে আসে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজানের নফল নামাজ পড়ার বেশি বেশি চেষ্টা করবেন। রোজা শুধু খাদ্য পানি থেকে বিরত নয়, খারাপ আচরণ থেকেও বিরত থাকতে হবে। হাদিস অনুযায়ী যদি আপনাকে কেউ গালি দেয়, তাহলে বলতে হবে আনা সয়ীম, অর্থাৎ আমি রোজাদার। এতটুকু বলেই আপনার ঝগড়া শেষ করবেন। তারপর যদি আপনাকে সে গালি দিতে থাকে, তাহলে নিশ্চুপ চুপ করে সহ্য করবেন। রমজানে দ্বীনি জ্ঞান অর্জন করুন।
রমজান হলো আত্মার পরিশুদ্ধি এবং জ্ঞানের উন্নতির সময়। আপনারা জ্ঞান উন্নতির জন্য একজন আলেম এবং হুজুরের কাছে বসে থাকেন, তাদের থেকে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আর রমজানে লাইলাতুল কদর অনুসন্ধান করা, কদরের রাত্রের ফজিলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। আপনি যদি লাইলাতুল কদরের রাত খুঁজে পেতে চান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব কদর রাত খুঁজে পাওয়ার জন্য শেষ দশকের বেজোর রাতগুলোতে ইবাদত করার। আপনি যদি সেই রাতগুলোতে ইবাদত করেন, তাহলে আপনার কাছ থেকে কদর কোথাও যাবে না, অর্থাৎ আপনি কদরের রাতকে খুঁজে পাবেন। ইতেকাফ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতেকাফ করতেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ দশকে ইতেকাফ করুন। শেষ দশকে যদি আপনি ইতেকাফ করেন, তাহলে লাইলাতুল কদরও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজানে রোগীদের সেবা করুন। অসুস্থদের পাশে দাঁড়ানো রমজানের মহৎ আমল। আপনি যদি এই আমলগুলো করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দিগির গুনাহগুলোকে ক্ষমা করবেন, আপনার জীবনে রহমত এবং বরকত নাজিল করবেন। প্রিয় দর্শক, রমজানে হালাল উপার্জন করুন, পবিত্রতা বজায় রাখুন এবং পরিবারকে নিয়ে ইবাদত করুন। আর সর্বশেষ আমল হলো রোজার পরিপূর্ণতা বজায় রাখুন। রোজার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ করতে জিহ্বা, চোখ, কান এবং অন্তরকে পাপ থেকে মুক্ত রাখতে হবে। অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে শুধু ক্ষুধা এবং তৃষ্ণা প্রাপ্ত হয়, তাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। প্রিয় ভাই, তাই অবশ্যই রমজানে রোজা রাখার পাশাপাশি এই আমলগুলো করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, রমজান মাস আমাদের জীবনের এমন একটি সময় যখন আমাদের আত্মা বিশুদ্ধ হয়, অন্তর নরম হয় আর আল্লাহর রহমত আমাদের ঘিরে রাখে। এই মাস শুধু উপবাসের নয়, এটি আত্মাশুদ্ধি, সহনশীলতা ও তাকওয়া অর্জনের মাস। আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাসটিতে আপনারা তাকওয়া অর্জন করুন। রমজান আমাদের শেখায় কষ্ট সহ্য করতে, ক্ষুধার যন্ত্রণা অনুভব করে গরিব দুঃখীদের বোঝার মানসিকতা তৈরি করতে। এটি আমাদের ইচ্ছা শক্তিকে মজবুত করতে শিখায় কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, কোনো খারাপ কাজ, মিথ্যা কথা বলা কিংবা রাগ করা থেকে নিজেকে বিরত রাখতে হয়। এই মাসে প্রতিটি সৎ কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায় এবং একটি ছোট সদকা, একটি সুন্দর কথা, এমনকি একটি হাদিসও আল্লাহর নিকট পছন্দনীয় হয়ে ওঠে। রমজান আমাদেরকে শিক্ষা দেয় সবর বা ধৈর্য জীবনের সাফল্যের চাবিকাঠি। ভাবুন তো, যদি আমরা রমজানের এই ইতিবাচক গুণগুলো সারা বছর ধরে রাখতে পারি, তবে আমাদের ব্যক্তিত্ব, আমাদের পরিবার, এমনকি আমাদের সমাজ কত সুন্দর হয়ে উঠতে পারে। এখনই সময় আত্মাশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জীবনের সত্যিকারের সার্থকতা খুঁজে পাওয়ার। আসুন আমরা সবাই মিলে এই রমজানকে আমাদের জীবনের সেরা রমজান করে তুলি। আল্লাহ আমাদের সবার রমজান কবুল করুন এবং এই পবিত্র মাসের শিক্ষা আমাদের পুরো জীবনে ছড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাই, সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। আপনি যদি কমেন্টে আমিন লিখেন, তাহলে এই ভিডিওটি আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে এবং মানুষ যদি এই আমলগুলো করে, তার সব আপনিও পাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।